তোমরা যারা স্কুলের শিক্ষার্থী রয়েছো, স্কুলে এবার রমজানে পুরো মাস ছুটির সম্ভাবনা কতটুকু শিক্ষার্থীরা? দেখো, ইতিমধ্যে রমজান মাসে পুরো মাস ছুটি পেয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির মতে। সরকারি বেসরকারি সকল মাদ্রাসাগুলো কিন্তু পুরো রমজানে ছুটি পেয়েছে প্রায় 40 দিন। অন্যদিকে সরকারি বেসরকারি যে কলেজগুলো রয়েছে তারাও প্রায় রমজানে ছুটি পেয়েছে 36 দিন, যেখানে স্কুলে কিন্তু 19 দিনের কথা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে স্কুলে রমজানে পুরো মাস ছুটি নিয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে যে কলেজ ও মাদ্রাসা ছুটির যে বিষয়টা, এই বৈষম্যের কারণে ইতিমধ্যে স্কুলে যে সকল শিক্ষকরা রয়েছে তারা এই ছুটি নিয়ে আবেদন করেছে। সে সাথে আদালতে রমজান মাসে পুরো ছুটি নিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এখানেই থেমে নেই শিক্ষার্থীরা, তোমাদের স্কুলে রমজান মাসে ছুটি নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে একটা রিট করা হয়েছে, যেখানে আইনজীবী ইলিয়াস আলী মন্ডল জানিয়েছেন যে রমজানে স্কুল বন্ধ চেয়ে ইতিমধ্যে হাইকোর্টে রিট করা হয়েছে, যেখানে শিক্ষা সচিব অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছে এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমাদের সকল স্কুলে আসলে ছুটির জন্য তাদের কাছে একটা রিট করা হয়েছে। এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে যে হাইকোর্টের রিটে উল্লেখ করা হয়েছে যে রমজান মাসে পুরো মাস বন্ধ না রাখলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যদি রমজান মাসে পুরো মাস স্কুল বন্ধ না রাখা হয় সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু সেই রিটে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের রমজান মাসে পুরো মাসের ছুটির বিষয় নিয়ে ইতিমধ্যেই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহসি জানিয়ে দিয়েছে যে এবার রমজান মাসে পুরো মাস ছুটির বিষয়টা তাদের কাছেও কিন্তু ইতিবাচক বলে মনে হচ্ছে। অর্থাৎ তারা বলছে যে এই বিষয়টা তারা এবার মেনে নেবে, কারণ যেহেতু কলেজ ও মাদ্রাসাগুলো পুরো ছুটি পেয়েছে সেখানে স্কুলের শিক্ষার্থীদের সাথে এই বৈষম্য রাখা যাবে না। এক্ষেত্রে তারাও কিন্তু একমত প্রকাশ করেছে। তো শিক্ষার্থীরা, এক্ষেত্রে শিক্ষামন্ত্রী কি ঘোষণা করবে? দেখো, নির্বাচনের কারণে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর একটা চাপে রয়েছে, কারণ ইতিমধ্যে তোমরা জেনেছো যে নতুন শিক্ষামন্ত্রী আসছে আমাদের। তো সেই ক্ষেত্রে তোমাদের সকল স্কুলে রমজান মাসে ছুটি নেই, তাই তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি। যেহেতু 19 ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হচ্ছে, সেহেতু খুব দ্রুত আপডেট আসবে এবং আপডেট আসা মাত্র আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা, তোমরা রমজান মাসে ছুটি নিয়ে বেশি বেশি করে লেখালেখি করো, যাতে এই বিষয়গুলো অন্যরা জানতে পারে, অন্যরা সচেতন হয়। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।